আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ইমোতে ভিডিও কল রেকর্ড করতে পারতেছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব কিভাবে এটা সমাধান করবেন, কিভাবে আপনি যাতে ভিডিও কলে কথা বলার সময় রেকর্ড করতে পারেন। আপনারা অনেকেই এরকম কমেন্ট করছেন যে ভিডিও কল রেকর্ড করতে গেলে রেকর্ড হয় ঠিকই, কিন্তু স্ক্রিনটা কালো দেখায় কিংবা কোনো ধরনের কথা শোনা যায় না। দুই পাশের কোনো পাশের কথাই শুনতে পারেন না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে সকল সমস্যার সমাধান আপনাদেরকে করে দেখিয়ে দেব কিভাবে এটা সমাধান করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে এটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে সেটা দেখিয়ে দেই। তো এই কাজটি করার জন্য আপনার প্রথমত আপনার ইমো এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার ইমোতে। তো ইমোতে চলে আসার পর দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে বাম পাশে। এই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন। তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো ভিউয়ার্স, তারপর দেখেন এই জায়গা থেকে আপনারা কি করবেন, সেট এবং কল প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটা লেখার উপর ক্লিক করার পর দেখেন এনো ব্লক স্ক্রিনশট কল, এটার উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনার ফোনে যদি এই সেটিংসটি চালু করা থাকে, ব্লক স্ক্রিনশট কল, এই বাটনটা যদি আপনারা অন করা থাকে, মাস্ট বি এটা অফ করে দিবেন, ঠিক আছে? তো এটা অফ করে দিতেই হবে। এটা অফ করলে কিন্তু আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবেন। আর যদি এটা অন করা থাকে, আপনি কিন্তু আজীবনেও আপনার ইমো ভিডিও কল রেকর্ড করতে পারবেন না, কারো ভিডিও কলই রেকর্ড করতে পারবেন না। তারপরে একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসবেন, একদম ব্যাগে এসে পড়বেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন আপনি যার ভিডিও কল রেকর্ড করতে চাইতেছেন তার আইডিতে চলে যাবেন। যেমন আমি এই আইডিতে চলে আসলাম। এই আইডির ভিডিও কলটা যদি আমি এখন রেকর্ড করতে চাই তাহলে কিন্তু রেকর্ড করতে পারবো। এখানে আরেকটু কথা আছে, এই যে আমি যে আনিস নামে যে আইডিটা আছে, এই আইডির যদি আমি কলটা ভিডিও কলটা রেকর্ড করতে চাই, সেই ক্ষেত্রে যদি তার ওই জায়গায় আমি যে সেটিংসটা করে আপনাদেরকে দেখালাম, এই সেটিংসটি যদি তার ফোনেও চালু করা থাকে, ওই বাটনটা অন করা থাকে, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন না, আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন না। কারণ তার ফোনেও এটা কিন্তু চালু করা আছে যাতে আপনি স্ক্রিনশট নিতে না পারেন, ভিডিও কল রেকর্ড করতে না পারেন। সেটা কিন্তু কেউ ইচ্ছে করে করে সেটিংসটি করে রাখে, কেউ ভুলবশত করে রাখে, ঠিক আছে? তো আপনি যার কলটা রেকর্ড করতে চাইতেছেন তাহলে বলবেন যে ভাই, তোমার ভিডিও কল আমি রেকর্ড করতে পারতেছি না, তুমি এই সেটিংসটা করো। আমি যে যে সেটিংসটা আমি আপনাদেরকে করে দেখালাম, এই সেটিংসটাই আপনি যার আইডির ভিডিও কলটা করতে পারতেছেন না তাকে বলবেন এই সেটিংসটা করার জন্য। তাহলে কিন্তু আপনারা দুই পাশের কথা সহ ভিডিও কল রেকর্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকার মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।